মাটির স্পর্শ ছাড়াই কোকোডাস্ট পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শাকসবজি, ফুল, ফলসহ বিভিন্ন ফসলের চারা। এই পদ্ধতিতে চারা উৎপাদন করে সাড়া ফেলেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের এরশাদুল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রকল্পের আওতায় মানব মুক্তি সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে কোকোডাস্ট মিডিয়া ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন। গ্রামের নার্সারি ব্যবসায়ী এরশাদুল ইসলাম তার নার্সারিতে শুরু থেকে কোকোডাস্ট মিডিয়া ব্যবহার করে ট্রেতে সবজির চারা উৎপাদন করেন। তিনি এ পর্যন্ত 10,000 বেগুন ও মরিচের চারা উৎপাদন করে বিক্রি করেছেন, যা রবি মৌসুমে আরও বৃদ্ধি পাবে। তাকে এ বিষয়ে সার্বিক প্রশিক্ষণ ও আর্থিকভাবে সহায়তা করে মানব মুক্তি সংস্থার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কোকোডাস্টের সবজির চারা সুস্থ, রোগমুক্ত ও বেশি জীবনী শক্তি সম্পন্ন হয়। অঙ্কুর উদ্গম ক্ষমতা বেশি হয়, চারার মৃত্যুহার কম হওয়ায় বীজের পরিমাণ কম লাগে, চারা দ্রুত বৃদ্ধি পায়। চারার জন্য বীজতলায় অতিবাহিত সময়ের সাশ্রয় হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রৌফ বলেন, কোকোডাস্টের চারা জমিতে লাগানো হলে বীজ গজানো হার বেশি, অল্প সময়ে চারা মূল জমিতে লাগানো উপযোগী হয়। মাটি ছাড়াই চারা উৎপাদন করা সম্ভব, বিশেষ করে লবণাক্ত এলাকার জন্য বিশেষভাবে উপযোগী। কোকোডাস্টে পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই যে কোনো বীজ থেকে চারা গজায় খুব সহজেই। একই সঙ্গে 1 লাখ চারা উৎপাদন করা যায়। আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। কোকোডাস্ট পদ্ধতিটি নতুন হওয়ায় কৃষকের মাঝে এ বিষয় নিয়ে কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।